আচ্ছা, এই পাম্পটার নাম হচ্ছে ইউরেকা। অ্যান্ড ইউরেকাতে সম্ভবত ফুয়েল অফ করে রাখছে, মানে পেট্রোল নাই, জাস্ট ওরা সিএনজি দিচ্ছে। তাহলে এখানেও পেট্রোল নেই। হ্যাঁ, তাহলে এখানে যদি পেট্রোল না থাকে তাহলে আমাকে কি করতে হবে? দেন নেক্সট স্টেপ হচ্ছে ট্রাস্ট। এই যে আমার বাম পাশে দেখেন অবস্থা, মোটর সাইকেলের লাইন শুরু হয়েছে এখান থেকে। মানে এইটা একটা কথা, আজকে ঢাকা শহর হয়ে গেছে ফাঁকা, অ্যান্ড এইখানে মোটর সাইকেলের লাইন শুরু এখান থেকে। অ্যান্ড এই লাইন যদি আমি ধরি, এই লাইন ধরে যেতে যেতে আজকে 2 থেকে 3 ঘন্টার আগে কি এই লাইন শেষ করা সম্ভব? এখনও তো পাম্পই দেখতেছি না। যাই হোক, সব কিছুর পর এই লাইনটা এদিক দিয়ে গিয়ে আবার শেষ। তারপরে আবার কোন দিক দিয়ে কি হয়েছে কে জানে, ওইখানে আবার ভেতরে আছে, কোন দিক দিয়ে যে ঢুকতেছে ভাই। এই লাইনে যদি আমি দাঁড়াই তাহলে জীবন আমার বরবাদ। এই পাম্পে কি ফুয়েল অফ? পাম্প বন্ধ, শুধু গ্যাস দিতেছে, ফুয়েল নাই। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদের এখন যেটা করতে হবে, সিটি ফিলিং স্টেশনে তেল নাই, এটা কোনো কথা? এবার যাচ্ছি হচ্ছে শেষ ভরসা বলতে গেলে, যেটাই না পাইলে শেষ পর্যন্ত তালতলাতেই আমার লাইন ধরতে হবে। অ্যান্ড শেষ ভরসাটা হচ্ছে সেই ইন্টারকন্টিনেন্টাল, যে ওইখান থেকে এদিকে আসতে পূর্বাচল নামে একটা পাম্প আছে, যেটাতে আমি লাস্ট FZ25 এর ফুয়েল নিয়েছিলাম। চলেন ল্যাম্পপোস্টের আলোতে আজকে একটা নাইট রাইড করা যাক। আজকে সারাদিনে আমি এমন এমন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিছু ব্র্যান্ড প্রমোশনের কাজ ছিল, মানে কিছু ব্র্যান্ডের শ্যুট ছিল আর কি, আমি ক্যামেরাতে কাজ করছি। অ্যান্ড ওইগুলা করে দেন ওগুলা এডিট করে ডেলিভারি অ্যান্ড সব কিছু দিয়ে সময় যে কোন দিক দিয়ে গেছে নিজেও আসলে বুঝতে পারি নাই। সময় এখন 9টা 28, আর বেরোছি টুকিটাকি ছোটোখাটো কিছু কাজ আছে। ঢাকা তো ফাঁকা হয়ে গেছে, এই কারণেই রাতে বের হওয়া। আর সাথে চিন্তা করলাম যে যেহেতু রাস্তা ফাঁকা সেহেতু যাই, যদি পারি পাম্প থেকে একটু ফুয়েলও নিয়ে নেই। পাম্পে থেকে ফুয়েল নিব, আর হচ্ছে কিছু ভেষজ জিনিসপত্র অর্ডার করা ছিল আমার, যেমন আমি কিছু সিডস অ্যান্ড এগুলা খাই রেগুলার, ওই জিনিসগুলো অর্ডার করা ছিল। ওইগুলোও আজকে দেওয়ার কথা, গতকালকে দেওয়ার কথা ছিল, বাট গতকালকে মিশ্রণটা রেডি হয় নাই, আজকে যা নিয়ে আসবো আর কি। এই ঈদ উপলক্ষে মনে হয় ওরা সাইলেন্সার লাগাইছে, মানে হাওলার লাগাইছে। ঈদের দিন কিন্তু একটু আসলে এক্সস্ট লাগা একটু যদি না ফাটায় তাহলে ব্যাপারটা জমে না। এই ভাই কোন দিক দিয়ে রওনা হইলো। আর রেকর্ড করতেছি হচ্ছে নাইট মুডে, জানি না ফ্রেম সাইজ কতটুকু কি দেখা যাইতেছে, তবে একটু সাইজটা ছোট হয় ফ্রেমের, বাট তারপরেও রাতে মোটামুটি AI জেনারেটেড তো ব্যাপারটা ভালোই লাগে। মানে ডিজের ফুটেজ রাতে যথেষ্ট পরিমাণ ভালো হয়। নট অনলি নাইট মুড, এমনি মুডেও দেখা যায় যে DJI এর ফুটেজ সুন্দর হয়। এটা কি কোন খেলা শুরু হইলো? এদিকেই আমি যাব, আমার কাজ এদিকে। দেখেন না রিক্সা কোন পর্যন্ত এসে পড়ছে। বেটার অপশন কি জানেন? ভাই একটু ঢুকতে দেন। বেটার অপশন হলো এই ঝোট ঝামেলা থেকে এভাবে নিজে বের হয়ে যাওয়া। কারণ মানে একটু সাইড দিবেন, আপনি এদিকে আর আয়েন না, মানে পারে তো পুরা রাস্তাটা ওরাই ব্লক করে দিছে। আরেকজন এইভাবে রিক্সা রেখে দিছে, মানে যে যা খুশি। আড্ডাটা কিন্তু সেই জমছে, তাই না? চায়ের দোকানে এই জায়গার আড্ডাটা আমি রেগুলার দেখি, এবং রেগুলার একটা জিনিস মিস করি হচ্ছে, একটা সময় আমরা মানে আমি যখন কষে বাড়িতে রেগুলার থাকতাম তখন এরকম আমরা বন্ধুরা বিভিন্ন দোকানে বসে আড্ডা দিতাম। এখন অবশ্য আগের গায়ে সেম আড্ডাটাই আমরা দিই, বাট তারপরেও আসলে পুরানো জিনিস আমরা অলওয়েজ মিস করি, একটা ব্যাপার আছে না, ওরকম আর কি। পুরানো জিনিস তো অলওয়েজ মিস করি। ভাই এই জায়গাটা এমন অন্ধকার যে খালি চোখে কিছু দেখা যাবে না, এরকম ক্যামেরায় কীরকম দেখা যেতেছে এটা এডিটের সময় আমি দেখবো, তবে ঝকঝকাই দেখা যাইতেছে, টিপ দিয়ে দেখলাম তো। আর এখানে ঈদ মুবারক উপলক্ষে পীরেরবাগ ঝিলপার সোসাইটি দেখেন কি সুন্দর গেট করছে, চিন্তা করা যায়। আমি এর আগেও এই এলাকায় ঈদ করছি গত বছর, কিন্তু এইভাবে আসলে ঘুরে ফিরে করি নাই। দেখা গেছে যে উত্তরা গেছি আসছি এর মধ্যে ছিলাম, তো এলাকার ঈদ ভাইবটা আমি ওইভাবে আসলে ফিল করতে পারি নাই। অ্যান্ড এইবারের ঈদ ভাইবটা এই এলাকায় ফিল করতেছি, কারণ এইবার একদম 24 আওয়ার আমি হচ্ছে এখানে থাকতেছি। যদিও ঈদে আমি উত্তরা চলে যাব, মানে আমিও নারের টানে হচ্ছে বাড়ি, তো আমারও যেতে হবে, ফ্যামিলির সাথে আমারও ঈদ করতে হবে, তাই না? বাট তারপরেও একটা ব্যাপার আছে না, এইখানে একটা ফিল মানে নিয়ে নেই আর কি, ঈদের আগের যে ফিলটা। অলরেডি যেটা ঘটছে, অলরেডি আমার পরিচিত সবাই হচ্ছে চলে গেছে। শুভ ভাই গতকালকে চলে গেছে, অ্যান্ড এদিকে জীবন ভাই আছে, শাহাদাত আজকে চলে গেছে, অন্যান্য যারাই ক্লোজ ছিল সবাই চলে গেছে। BSB মার্টের আরিফ ভাই আছে,
ওনার সাথে হয়তো আজকালের মতো দেখা হবে বা হয়তো ঈদেও দেখা হবে, কিন্তু রেগুলার যাদের সাথে আড্ডা হয় সবাই বেশিরভাগ হচ্ছে আমাদের ঢাকার বাইরের ওনারা। অ্যান্ড ওনারা মানে চলে গেছে যার যার বাড়িতে। এই কারণে আমরা যারা ঢাকায় থাকি আমরা আসলে এই টাইমটা খুব বেশি একা হয়ে যাই, যাদের রেগুলার সার্কেলটা হচ্ছে ঢাকার বাইরের লোকজন, মানে অরিজিন ঢাকার বাইরের। আবার পুরান ঢাকার লোকজনের এরকম হয়তো হয় না, ওদের অনেক বড় একটা সার্কেল নিজস্ব থাকে, যারা ঢাকায় একদম মানে যাদের আদি পুরুষ ঢাকায়। তো আমাদের আদি পুরুষ ঢাকায়, বাট ওই যে চলাফেরা অন্য মানুষের সাথে হওয়াতে, বিভিন্ন রকম মানুষের হওয়াতে এই টাইমটা ফাঁকা হয়ে যায়। আমি ডানের চিপাটায় ঢুকবো, ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। চিপা চাপা কি দেখাইতেছি আজকে ভিডিওতে আপনাদের। যাই হোক, এখান থেকে আমি ওই দেখি আমার সিডসগুলো আসছে কিনা। ওগুলা যদি আসে তাহলে তো ভালো, না আসলেও ভালো, সমস্যা নাই, হয়তো আজকে না আসলে কালকে। অ্যান্ড যেটা করব এরপরে আমরা একদম চলে যাব দেখি পাম্পে। শুনছি সন্ধ্যাবেলা পাম্প ফাঁকা ছিল, আমাদের এক ভাই ফারহান ভাই উনি বলছে ফোন দিয়ে যে পাম্প নাকি ফাঁকা, যার যার তেল লাগবে চলে যেতে। বাট তখন আমি এডিট নিয়ে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি ওটা আসলে করতে পারি না তখন। এই ওয়াসার গাড়ি উল্টা চলতেছে কেন? থামবে মনে হয় এখানে, তো উল্টা এসে বিপদে ফেলায় দিছে আমাকে। এখানে অনেক আলো, নাইট মোডে মনে হয় ফুটেজ নষ্ট হবে এরকম লাগতেছে আমার কাছে। টুপিতে নাই নাই কেউ? একটু চক্কর দিয়ে এই পাম্পে যাবো, পাম্পে যাবো, পাম্পে কই যাবো? উইরা পেছন থেকে হর্ন দিতে আছে তো আছে, মানে কই ঢুকলাম এটা? ভাই লেস লুজ ভেঙ্গে হালায়েন না, তাই না? কই যাবো? ওর উপরে উঠুম? টানেন না, মনে হয় যে রিক্সা। হ্যাঁ ভাইয়া, বাইকটা তো বাইরে বের দেয় না কেউ, কি করুম ভাই? রিক্সাগুলা মানে ভাই একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো জিনিস অবৈধ হবে তখন ওই সমস্ত জিনিসের দাপটই থাকবে অন্যরকম। রংবাজ থাকে না, রংবাজদের দাপট যেমন থাকে অন্যরকম, কারণ এদের তো কোনো লিগ্যালিটি, এদের কোনো লাইসেন্স বা কোনো কিছুই নাই, এদের কোনো লেজ নাই যে আপনি টেনে ধরে রাখতে পারবেন, লাগামহীন না। তো এদের ভাবটা হলো মানে ওরা চলতেছে, অন্যান্য জিনিসপত্র চলবে কেন এখানে? অন্যান্য জিনিসপত্র চলার তো কোনো দরকার নাই। আগে এই সমস্ত জিনিসগুলো মেনে নিতাম, বাট এখন না আর মানতে পারি না। এখন খুবই জিনিসগুলা মানে এটা দেয়ালে পিঠ থেকে গেছে, হাই টাইম হয়ে গেছে এটা। এখন ধরেন যে কথার পৃষ্ঠে যদি কথা না বলেন তাহলে দেখা যাবে যে আপনারা হয়তো একদিন এটাই বলবে যে বাইক নিয়ে রাস্তায় কেন বের হইতেছেন, রাস্তা তো রিক্সার জন্য। যাক চলেন দেখি, আগাই দেখি বাইরে ওইদিকের কি অবস্থা একটু দেখি। একটা জিনিস আমার চোখে অনেক বেশি পড়ে, ওইটা হলো রিক্সা যেগুলো এখন ঢাকার রাস্তায় চলতেছে, এইগুলো আমার মনে হয় যতক্ষণ চলে ততক্ষণের মধ্যে বেশিরভাগ সময় তারা হর্ন দিতেই থাকে, মানে বিশেষ করে যখন স্পিডে চলে, কারণ ওদের তো আসলে কনফিডেন্ট বা লাইসেন্স বা ব্যালেন্স ওটার কোনো কিছুই নাই। এই জিনিসটা আপনারাও একটু শেয়ার করেন তো আপনাদের এক্সপিরিয়েন্সটা। আমি আসলে দেখছি রিক্সা যতক্ষণ রাস্তায় চলে আমার পিছনে বিশেষ করে যেগুলো থাকে এগুলো হর্ন দিতেই থাকে। মানে ভালো হয়েছে যে রিক্সার হর্নের আওয়াজটা একটু কম। ওদেরকে যদি কোনোভাবে হাইড্রোলিক হর্ন সেট করে দেওয়া যেত বা ডুয়েল হর্ন সেট করে দেওয়া যেত তাহলে আমার যেটা মনে হয় ভাই, ওরা তো মনে হয় যে মানে ওদেরকে ঠেকায় রাখা আর কোনোভাবেই সম্ভব হইতো না। প্রচুর হর্ন দেয় ভাই, প্রচুর হর্ন। অ্যান্ড একটা জিনিস খেয়াল করবেন, নট অনলি রিক্সা, গাড়ি বা বাইক বা যে যাই চালাক, যখন কেউ অতিরিক্ত হর্ন দেবে বুঝবেন হচ্ছে তার রোডের যেই এক্সপিরিয়েন্স, মানে রোডে টিকে থাকার যে এক্সপিরিয়েন্স ওইটা অনেক বেশি কম। অ্যান্ড ওইটা হওয়াতে সে অলওয়েজ জানান দিতে থাকে যে আমি এখানে আছি, আমাকে সাইড দাও, আমাকে সাইড দাও, এই ব্যাপারটা জানান দিতে থাকে। অ্যান্ড ওদেরকে একটা জিনিস খেয়াল রাখবেন যে ওরা কখনো রাস্তায় সাইড রাখে না ডানে একটু, মানে ওদের আগে যে কেউ যাইতে পারে, ওদেরকে যে ওভারটেক করে কেউ যাবে, এই জিনিসটা টোটালি মানে ওদের বোধগম্যের বাইরে। ওদের কথা হচ্ছে রাস্তায় ওরা চলবে, আবার অন্য কেউ ওদের আগে কেন যাবে? ওদের যে ধারণাটা যে ওদের স্পিডই তো এই দুনিয়ায় মনে হয় সবচেয়ে বেশি, ওরা হচ্ছে এই রোড লাইনের 4V, মানে চলবে, ব্রেক করলে থামবে, ওর ইচ্ছা হইলে আর না থামবে উড়ে যাবে। বলছিলাম না একটা কথা টিকটকে যেটা ভাইরাল? এখন হচ্ছে 4Vর চেয়েও ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে হলো এই রিক্সা। দেখেন ফুল রাস্তাটা ওদের দখলে, ফুল রাস্তাটা ওরা আটকে থাকে, এই সোজা আসতেছে আবার এই এরকম উল্টাও আসতেছে, এই চলতেছে এই থামতেছে, মানে যা খুশি তাই। রিসেন্ট তো দেখতেছি পেছনের চাকা ভেঙে রাস্তার মাঝখানে পড়ে আছে চলন্ত অবস্থায়, অথবা সামনের চাকা ভেঙে রিক্সা পুরো 2 টুকরা হয়ে আছে, এই ধরনের ঘটনাগুলো দেখতেছি। আর যে স্পিডে চলে ভাই, ওই অবস্থায় যদি এগুলা ভাঙে তাহলে যে লোহার বডি, যারা বসে থাকবেন রিক্সার মধ্যে তাদের অবস্থা কি হবে এটা বুঝে নেন ভাই। এটা আর মুখ ফুটে আমি বলতে চাইতেছি না। যাই হোক,
ঢাকা শহর যেহেতু মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আগারগাঁও এলাকাটাও ফাঁকা হয়ে গেছে। মোশাররফ ভাই বলল যে এই এলাকা পুরাই ফাঁকা, আমরা যেখানে আড্ডা টাড্ডা দিই, আর উনিও এখানে এসে চক্কর দিয়ে দেন ফেরত গেছে। চলেন একটু টুপি চত্বরটায় হালকা চোখ বুলায়া দেন পাম্পেই ঢুকবো, যেহেতু 10:45 বাজে। হালকার উপরে ঝাপসা পাম্পে একটা চক্কর দেই, অ্যান্ড চক্কর দিয়ে দেন ভুম ভুম ভুম। আগারগাঁয়ের এই সাইডটা হচ্ছে বারবিকিউ জোন। এখানে সাকিব ভাইয়ের একটা শপ আছে, শপটা হচ্ছে এই যে ধোয়া উঠতেছে, এইটা সুপার বারবিকিউ বানায়। অনেক সময় ওনারটা বন্ধ থাকলে আশপাশে খাইছি, বাট অতটা ভালো না। আর এই জোনটা বারবিকিউ জোন, মেট্রো রেলের দিকে যে রাস্তাটা চলে গেছে, এদিকে হচ্ছে কারিগরি কি যেন একটা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট আছে। লাইভ পিজা থেকে শুরু করে এমনিতে বারবিকিউ, তারপর কয়লাতে পুরানো অন্যান্য শিক্ষা বাব্বা, এই ধরনের ফুলফিল ভাই একটা সেই মাস্তির জায়গা। আর নতুন একটা খাবার এখানে অ্যাড হয়েছে, সেটা হলো তান্দুরি চা অ্যান্ড তান্দুরি রুটি, মানে পা রুটিকে আগুনে পুড়ে একটা অস্বাস্থ্যকর খাবার বানায় দেয়, আর এখানে মানুষ টাকা খরচ করে ওই জিনিস খায়। ভাই কিছু কিছু জিনিস যে এখানে হয় ভাই, অদ্ভুত অদ্ভুত, মানে টাকা খরচ করে মানুষ এই সমস্ত জিনিস কেন খায়। ওকে, আমরা উঠে গেছি হচ্ছে তালতলা একদম মোড়ে। এটা কত নাম্বার পিলার দিয়ে বের হইলাম, 345 এখন আমার সামনেরটা। অ্যান্ড এখানে বাম পাশে একটা পাম্প আছে, এটা থেকে আমি খুব একটা ফুয়েল টুয়েল নেই না, কারণ এটার ফুয়েল আমি বেশ কয়েকবার মানে আমি খারাপ পাইছিলাম, এই জন্য এখান থেকে ফুয়েল নেওয়া বন্ধ করে দিছি। মানে একদম অন্তিম যে পানি না খাইলে বাঁচবই না, ওই অবস্থা যদি হয় তাহলে হয়তো এখান থেকে আমি তেল নিতে পারি। আর সুস্থ সবল অবস্থায় যদি দেখি যে অন্য কোথাও তেল আছে, তো শেষ বিন্দু যদি তেলের থাকে এখানে, তাহলে ওইটাই হচ্ছে এখান থেকে আমি নিব। এছাড়া আর এই পাম্পে আমি যাব না, কারণ রেকর্ড এটা আমার ভালো না। আর যেখানে রেকর্ড ভালো না ওইখানে সেদে গিয়ে মারা খাওয়ার দরকার নাই। যাই হোক, এই পাম্পটা খোলা আছে। অ্যান্ড বাইকের লাইন তো মোটামুটি কমও দেখতেছি না ভাই, ঢাকা ফাঁকা হয়েছে, এটা বাইকের লাইন দেখলে কিন্তু বোঝা যায় না। বাইকের লাইন পুরাই আছে। আর এই পাম্পে বাইকের লাইন দেখে যেটা আমার মনে হইতেছে যে এইদিকে শেওড়াপাড়া বা কাজীপাড়া, এটা কি পাম্প বলে আমি জানি না, দেখা যাবে এই পাম্পে মনে হয় বন্ধ এই পাম্প, বা আরও বেশি ভিড় বা কিছু একটা। এখন পিছনের পাম্পের ভিড় দেখে আমার আসলে মানে এই হারায় ফেলতেছি। এখন মনে হইতেছে কি, যতটুকু তেল পুরায় বের হইছি অতটুকু তেল থাকলেই ভালো হইতো। 3 কাটা তেল আছে, 3 কাটা দিয়ে পুরা ইটটা আমি কাটায় ফেলতে পারতাম, যেহেতু আমি অল্প অল্পই রাইড করি, আর MT-15 মাইলেজ ভালো। এখন দেখি, ফুয়েল পাইলে ভালো, না পাইলে মনটা আসলে খুবই খারাপ হয়ে যাবে। কি পরিমাণ যে খারাপ হবে, ওই পাশের পাম্প, এটা তো আবার সিএনজি, মানে অনেক অনেক মন খারাপ হবে ভাই। আজকে যদি আমি তেল না পাই, সত্যি কথা আমার মনটা অনেক বেশি খারাপ হবে। এক হলো তেল না পাওয়ার, এই যে এই পাম্প বন্ধ, এক হলো তেল না পাওয়ার দুঃখ, আর 2 হলো যতটুকু তেল আমার আছে ওইগুলা খরচ করার দুঃখ। ভাই সব মিলা আমি আজকে শেষ। চলেন দেখি, যে এই পাম্পের ফুয়েল আমি টুকটাক নিয়েছিলাম অ্যান্ড ভালোই পাইছিলাম, বাট এই পাম্পটা তো আমি লাস্ট যে কয়দিন এদিকে আসলাম বন্ধই দেখলাম। এই 9:44 পাম্প বন্ধ, এটা কোনো ভালো সাইন আমার কাছে মনে হচ্ছে না। এখন চলেন দেখি, সামনে আরেকটা পাম্প আছে, ওইটাতে আমি এর আগে একবার অনেক ভিড় দেখে ওইখান থেকে ফেরত চলে গেছিলাম। আর আজকে কি অবস্থা হবে জানি না, চলেন যাই। এইখানে একটা পাম্প আছে, কিন্তু এই পাম্পটা তো বন্ধ দেখা যাচ্ছে। বন্ধ মানে পুরাপুরি বন্ধ। ডিজেল মিজেল এগুলা কি ভাই, সরকার বিভিন্ন চ্যানেলে বিবৃতি দিতেছে যে পাম্পের সমস্যা শেষ, কোনো পাম্পে যদি তেল না দেয় তাহলে ওনাদেরকে জানানোর জন্য, কিন্তু বাস্তবতা তো ভিন্ন। বাস্তবতা তো তেল তো পাচ্ছি না, শহর ফাঁকা কিন্তু তেল পাচ্ছি না, এটা কোনো কথা? এখন মানে তালতলা পাম্পে যাওয়া উচিত আমার এখন মনে হইতেছে, বাট ভাই আমি তালতলা পাম্পে যাব না। আর যত যাই হোক, আশপাশে তো আর কোনো পাম্প আছে বলে মনেও হইতেছে না যে যেটা যে ফুয়েল নিব। এখন যেটা মনে হইতেছে ভাই, যতটুকু ঘুরলাম এতটুকুই আমার পুরা দমে একটা লস প্রজেক্ট হয়ে গেল আর কি। বলে না যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ করব, ঠিক ওরকম হচ্ছে আজকে শেষ তেলের বিন্দু থাকা পর্যন্ত আমরা তেল খুঁজবই। কারণ আড্ডা দেওয়ার কেউ নাই, ঢাকা শহরে বন্ধু বান্ধব এখন কেউই নাই, রাইডার ফ্রেন্ডস নাই রাইড করব এরকম। এখন কি আর করার, ফুয়েলই খুঁজি, কারণ ফুয়েল ছাড়া আমার আছে কি এখন আর। এই জন্য আমি মিরপুর এলাকা ছেড়ে লিংক রোডে উঠে গেছি। আমার বাম পাশে এটা হচ্ছে পুরানা এয়ারপোর্টের বাউন্ডারি ওয়াল, ডান পাশে হচ্ছে চীন মৈত্রী সম্মেলন এরিয়া। আর আমি হচ্ছে এখন এই লিংক রোড দিয়ে সোজা টেনে যাচ্ছি মহাখালীর দিকে। মহাখালী পাম্পে ট্রাই মারবো, যদি ওইখানে পাই ভালো, তাহলে ওইখানে না হইলে আমি এদিক থেকে বিজয় সরণি পাম্পে ট্রাই মারবো, ট্রাস্টে আর কি। অ্যান্ড যদি ট্রাস্টে না পাই তাহলে আমি ওইদিকে সিটিতে চলে যাব 7 রাস্তা। অ্যান্ড যদি ওইটাতে না পাই তাহলে আমি হচ্ছি পূর্বাচল, একটা পাম্প আছে, পাম্পের নাম পূর্বাচল, এটা পূর্বাচলে না,
পাম্পটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল পার হয়ে এইদিকে আসতে গেলে বাম পাশে পড়ে, পূর্বাচল পাম্প। ওই দিন ওইটা থেকে ফুয়েল নিয়েছিলাম হচ্ছে আমার এফজিতে, এখন ওইটাতেও যাবো যদি না পাই। এখন কথা হচ্ছে যে কোনটায় পাই দেখা যাক, আর যদি কোনোটায় না পাই তাহলে একদম লাস্টে যখন দেখবো ইমার্জেন্সিতে চলে আসছে তখন আস্তে ধীরে মানিজ্জত নিয়ে বাসায় ফেরত আসবো, কারণ আমার অন্য বাইকে ফুয়েল আছে, ওই বাইক নিয়ে বের হয়ে ঘুরতে পারবো আর কি। তবে দুঃখজনক যে শহর এত ফাঁকা হয়েছে, বাট তারপরেও ফুয়েল নাই, অথচ নিউজে বলতেছে ফুয়েল অ্যাভেলেবল। কোনো জায়গায় যদি বেশি দাম রাখে বা কোনো জায়গায় যদি তেল না দেয় তাহলে অবজেকশন জানাইতে। যেখানে পাম্পই বন্ধ ভাই, ওইখানে আর অবজেকশন কারে জানামু। মহাখালী ফ্লাইওভারের নিচে চলে আসছি, অ্যান্ড পাম্প খুঁজতে খুঁজতে একটু বামে চেপে গেছিলাম, এখন রাস্তা পার হইতে আমাকে বুঝাই দিতেছে। যাই হোক, রাস্তা একটু ফাঁকা পাইছি, অ্যান্ড এই পাম্পটা খোলা দেখা যাচ্ছে, বাট বাইকের লাইনের কি অবস্থা জানি না। এটা কি সিএনজি পাম্প? ডানে বায়ে কি আর কোনো পাম্প আছে? ওইদিকে তো পাম্প আছে বলে মনে হইতেছে না। আচ্ছা, এই পাম্পটার নাম হচ্ছে ইউরেকা, অ্যান্ড ইউরেকাতে সম্ভবত ফুয়েল অফ করে রাখছে, মানে পেট্রোল নাই, জাস্ট ওরা সিএনজি দিচ্ছে। তাহলে এখানেও পেট্রোল নেই। হ্যাঁ, তাহলে এখানে যদি পেট্রোল না থাকে তাহলে আমাকে কি করতে হবে? দেন নেক্সট স্টেপ হচ্ছে ট্রাস্টে ফুয়েল থাকার সম্ভাবনা আছে। এখানে তো ডিজিটাল গ্যারেজ আছে একটা। আচ্ছা, এখানে পাম্প নাই, এখানে গ্যারেজ। আশপাশে এদিকে আর পাম্প ট্রাস্ট ছাড়া সম্ভবত নাই। এখন আমাকে ট্রাস্টের দিকেই রওনা হইতে হবে। ট্রাস্টের উপরে ট্রাস্ট রাখতেছি, দেখা যাক বাকি আল্লাহর ইচ্ছা। তা না হলে আরও অপশন আছে। আজকে তো ফুয়েল আমি নিবই রে ভাই, ফুয়েল আমাকে নিতেই হবে। তুমি আমার 52 তাস, শেষ দানেও আছি, তোমার জন্য ধরেছি আমি শীত গ্রীষ্ম বাজি। ওরকম ফুয়েলের জন্য আজকে শীত গ্রীষ্ম সব কিছু বাজি রেখে ছুটে চলেছি আমি ট্রাস্টের দিকে। পার হচ্ছি আমি জাহাঙ্গীর গেট এলাকা। রাস্তাঘাট মোটামুটি আলোকিত, নাইট মোডে দেওয়াতে দেখতেও ভালো লাগতেছে। ক্যামেরাতে পুলিশ ধরতেছে ট্রাক, কারণ 10টার আগে ট্রাক ঢোকা নিষেধ। এনে এই ট্রাক কোত্থেকে ঢুকলো? 9:54 বাজে, 6 মিনিটের ব্যবধানে পুলিশের কাছে ধরা পড়ে গেল ট্রাক। বেশ সুন্দর গতিতে ছুটে চলেছি আমরা। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, কিন্তু সামনে গেলে কি হবে? সামনে গেলে ফুয়েল পাম্পের লাইন কি আমরা পাবো ফাঁকা, নাকি ওইটা থাকবে বন্ধ ঢাকা? এখন দুইটা না 3টা পাম্প ফাঁকা, ফাঁকা না, বন্ধ। ঢেকে রাখার কারণে বাঁশ দিয়ে মনের ভিতরে ঢুকে গিয়েছে ভয়। এখন সামনে যে কি হয় এটাই দেখার বিষয়। চলেন দেখি ট্রাস্টে কি বলে। আমার তো মনে হয় ট্রাস্ট খোলা থাকবে, কিন্তু লাইন হবে 1 কিলোমিটারেরও বেশি, এরকমটা আমার মনে হইতেছে। আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই জানায়েন বা মনের ভিতরে ধরে রাখেন। দেখেন মিলে কি না। আমার যেটা মনে হয় ট্রাস্টে তো ফুয়েল থাকবেই, যেহেতু এটা সেনাবাহিনীর, কিন্তু লাইনও তো ওরকমই থাকবে। কারণ দেখেন আশপাশের এতগুলা পাম্প যেহেতু বন্ধ, সেহেতু এক পাম্পের উপরে যখন চাপ পড়বে তখন এই যে আমার বাম পাশে দেখেন অবস্থা। মোটর সাইকেলের লাইন শুরু হয়েছে এখান থেকে, মানে এইটা একটা কথা। আজকে ঢাকা শহর হয়ে গেছে ফাঁকা, অ্যান্ড এইখানে মোটর সাইকেলের লাইন শুরু এখান থেকে। অ্যান্ড এই লাইন যদি আমি ধরি, এই লাইন ধরে যেতে যেতে আজকে 2 থেকে 3 ঘন্টার আগে কি এই লাইন শেষ করা সম্ভব? এখনও তো পাম্পই দেখতেছি না। যাই হোক, সব কিছুর পর এই লাইনটা এদিক দিয়ে গিয়ে আবার শেষ। তারপরে আবার কোন দিক দিয়ে কি হয়েছে কে জানে, ওইখানে আবার ভেতরে আছে। কোন দিক দিয়ে যে ঢুকতেছে ভাই, এই লাইনে যদি আমি দাঁড়াই তাহলে জীবন আমার বরবাদ। কিন্তু এখানে আমি যাব না ভাই, এখানে আমি যাব না। আমি এবার এর পরের পাম্পটাতে গিয়ে দেখি কি অবস্থা। পরের পাম্পটার নাম হচ্ছে সিটি ফিলিং স্টেশন, যেটা হলো এদিক থেকে যদি আমি বের হই 7 রাস্তা থেকে ইউটার্ন মেরে এসে দেন যেই পাম্পটা পড়ে। ফাঁকা ঢাকায় নাইট রাইড আমার অনেক বেশি পছন্দের। আর আজকে আবহাওয়াটা এত সুন্দর, শীত একটা ভাইব এই গরমের মধ্যেও। মনের ভেতরে যদি ফুয়েল নেওয়ার টেনশনটা না থাকতো তাহলে এই রাইডটা খুব এনজয় করতে পারতাম। আর একা ঘোরা আমার এখন একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে, যেহেতু বেশিরভাগ সময় একাই থাকি। ভালো লাগতেছে, এখনও ভালো লাগতেছে না যে তা না, বাট মনের ভেতরেও যে একটা খটকা খাচ্ছে যে আসলে যে তেলটা কি পাবো কি পাবো না, তেলটা কি পাবো কি পাবো না। এছাড়া আর বাকি সব সুন্দর। আর ভালো লাগতেছে যে নাইট মুডে ফ্রেম সাইজটা একটু ছোট হইলেও আপনাদেরকে যে দেখাইতে পারতেছি শহরটা, এটাই ভালো লাগতেছে। এখানে বেশি আন্ধার, এত খালি চোখে কিছুই দেখা যায় না। আমরা ফগ লাইট টেস্ট করি। এই হচ্ছে নিচেরটা, এই হচ্ছে উপরেরটা। দেখছেন আমার ফগ লাইটে কত আলো? এটা অর্কার ফগ লাইট। দিনের সেই ব্যস্ততম শহরটাও রাতের বেলা এরকম নীরব হয়ে যায়। তেজগাঁয়ের ভেতরে একটা এরিয়াতে আছি,
ভেতর দিক দিয়ে যাইতেছি, কারণ তা না হলে মেন রোড দিয়ে গেলে রং যাইতে হবে, আর গাড়ি ঘোড়া অনেক স্পিডে চলে, রং যাওয়া মোটেও উচিত না। এই কারণে ভিতর দিক দিয়ে আমরা একদম পাম্পের ওই দিক দিয়ে বের হব। আর বড় বড় সব লরি, মানে কভার্ড ভ্যান, এগুলো এখানে পার্ক করে রাখা হয়েছে। আজকে মনে হয় ট্রিপ হয় না এগুলার, বা হয়তো অন্য কোথাও থেকে ট্রিপ নিয়ে আসছে, অথবা হয়তো রাতে রওনা হবে, যেহেতু 10টার আগে এগুলা বের হইতে পারে না। আর এদিক থেকে আমরা মার্সিডিজের সার্ভিস সেন্টারের সামনে আছি এখন। বাম দিক দিয়ে বের হইলে একটা পাম্প পাবো, যে পাম্পটার নাম সিটি ফিলিং স্টেশন। এখন ভাগ্যে কি আছে লেখা আমি জানি না, এই ভিড়স এখানে থামলো কেন। এই কমার্শিয়াল এলাকাগুলো রাতের বেলা আমার কাছে খুব ভয় লাগে, কারণ এমন চিপাচাপা, অনেক বস্তি টস্তি থাকে আশপাশে। দেখা যায় যে আসলে এখানে যদি কোনো অঘটনও ঘটে রাতে, দেখার কেউ থাকবে না। ট্রাকের ভিড় ভাট্টা, এই চিপাচাপায় কে কোথায় বসে থাকবে বোঝাও যায় না। এই কারণে এই সমস্ত জায়গায় আসলে না আসাই ভালো, দরকার ছাড়া রাতে। এখন আমার চেনা গল্লি, এই কারণে আমি আসছি আর কি। এই পাম্পে কি ফুয়েল অফ? পাম্প বন্ধ, শুধু গ্যাস দিতেছে, ফুয়েল নাই। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমাদের এখন যেটা করতে হবে, সিটি ফিলিং স্টেশনে তেল নাই, এটা কোনো কথা? এখন 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 কি করা যায়? আচ্ছা দেখি, একটা প্ল্যান করে আপনাদের জানাচ্ছি। এবার যাচ্ছি হচ্ছে শেষ ভরসা বলতে গেলে, যেটাই না পাইলে শেষ পর্যন্ত তালতলাতেই আমার লাইন ধরতে হবে। অ্যান্ড শেষ ভরসাটা হচ্ছে সেই ইন্টারকন্টিনেন্টাল, যে ওইখান থেকে এদিকে আসতে পূর্বাচল নামে একটা পাম্প আছে, যেটাতে আমি লাস্ট FZ25-এর ফুয়েল নিয়েছিলাম। অ্যান্ড ওটাতে যা লাস্টবারের মতো একটু দেখতে হবে। এছাড়া তো আর আশপাশে কোনো পাম্পও নাই। সনি খোলা আছে কিনা জানি না, সনি পাম্প, সনির সামনে যে পাম্প আর কি, ওটা খোলা থাকলে তো ভালো হইতো। যাক, ওইটাতে কালকে মারবো ঢু, আজকে আর মানে এনার্জিতে কুলাচ্ছে না। ফুয়েল তিন কাটাই আছে, কতটুকুই আর ঘুরছি জানেন। ঢাকা শহরটা কিন্তু অনেক ছোট। এই যে কি কত অল্প সময়ের মধ্যে ঘুরে ফেললাম, কারণ হচ্ছে শহরটা ফাঁকা। কিন্তু জ্যাম জটলার কারণে এই শহরে তেলও বেশি পুড়ে, অ্যান্ড এই শহরে সময়ও বেশি লাগে। ইন্টারকন্টিনেন্টালের এই সিগন্যাল থেকে ইউটার্ন নিচ্ছি। এখানে কি আবার ইউটার্ন নিষেধ কিনা কে জানে। একবার তো 7 রাস্তায় খাইছিলাম কেস। অ্যান্ড যেটা দেখলাম যে এখানে মোটামুটি পাম্প ফাঁকা, অ্যান্ড সবার আগে কি আমি পাম্পে ঢুকবো? এই রিক্সা সাইডও ঢুকতে দাও আমাকে। পাম্প মোটামুটি ফাঁকা আছে, আর আমি জানি যে এখানে কোনটায় দাঁড়াইতে হয়। এখানে ভুলে ওইটায় যাওয়া যাবে না, দাঁড়াইতে হবে। ভাইয়া আইসেন না, কিন্তু আজকে ওইটাই ফাঁকা। আজকে ওইটাই ফাঁকা মামা, আজকে ওইটাই ফাঁকা। এর আগের দিন ওইটাই যা ধরা খাইছিলাম, বাট আজকে ওইটা ফাঁকা আছে। চলেন আমরা এটাতেই ঢুকে যাই। ইয়ে, এখন কতখানি দেয় এটা হলো দেখার বিষয়। ফাইনালি এটা হচ্ছে পূর্বাচল পাম্প, অ্যান্ড পূর্বাচল পাম্পে এসে আমি ফুয়েল পেয়ে গিয়েছি। আমার যে কি ভালো লাগছে ম্যান। আর আসার রাস্তায় এই জায়গায় ফার্মগেট রোডে অনেক জ্যাম ছিল, যাওয়ার রাস্তাও দেখলাম যে পুরাটাই বেজে আছে। এখন যাইতে যেরকম সময় লাগুক আর যাই লাগুক ভাই, আমি যে ফুয়েল নিতে পারছি ভাই, আমার নিজের কাছে নিজেকে বীর মনে হইতেছে। এখন পুরা বীর বিক্রম অবস্থা চলতেছে আমার। যাক, দেখি কতখানি দেয়। যদি ফুল দেয় তাহলে তো খুবই ভালো, আর যদি কম দেয় তাহলে মনটা হয়ে যাবে খারাপ। আমি মুখ ফুটে কিছু বলবো না, দেখি যত টাকার তেল দেয় তত। অ্যান্ড লাস্ট যখন আমি FZ-এর ফুয়েল নিয়েছিলাম, তখন কিছু টাকা এক্সট্রা দিছিলাম, মানে নিছিল আর কি, চেয়েই যে ভাঙটিটা রেখে দিই, তো না করি নাই, অল্প কিছুই। আজকে দেখি কি অবস্থা কি হয়, এক্সট্রা কোনো টাকা নেয় কিনা। কারণ চিন্তা করেন, প্রচুর মোটরসাইকেলের লাইন হয়, সবার কাছ থেকে 10 টাকা করে বেশি নিলেও কিন্তু অনেকগুলা টাকা। এখন আজকে আমার বাইকে মনে হয় তেলই ঢুকবে 500 বা 600 টাকার। যদি দেয় ভালো, না দিলে তো আর কিছু করার নেই। যাক, আরেকটা মোটরসাইকেল পরেই হচ্ছে আমারটা। মানে হিরোর পরেই আমি হিরো। তেলের মধ্যে শেষ না হয়ে গেলেই হয় ভাই। নিজের কাছে নিজের বীরের মতো লাগতেছে যে মিশন পাস করে এত তাড়াতাড়ি এত কাছে চলে আসতে পারছি। ভাইয়া ফুল দেওয়া দেন, অল্প একটু জায়গা খালি আছে, যতটুক দেবেন অতটুকুই নিমু। ঈদে তো খোলাই আছে না ভাই? ঈদে খোলা থাকবো? খোলাই আছে, পড়া যায়, এমনি দিলে পড়া যায়। আস্তে আস্তে দেন। কত 70 ভাই? 670 ভাঙটি আছে ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আজকে কোনো এক্সট্রা টাকা পয়সার কাহিনী নাই, যদিও আজকে কাহিনী নেই। এটার পেছনে কারণ আমি জানি, কারণ হচ্ছে আমার মুখের সামনে একটা ক্যামেরা লাগানো। ক্যামেরা লাগানো থাকলে আসলে কেউ টাকা পয়সা বা অন্যায় কোনো আবদার করে না। মানে পুরো ফুল ট্যাঙ্ক বাইক নিয়ে চলি, কিন্তু সামনে যে জ্যাম, এখানে 1-1.5 লিটার তেল আমার পুইরা যাবে। এখন কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে? 7 রাস্তা দিয়ে গেলে ভালো হবে, বাট এদিক থেকে 7 রাস্তা যাওয়াটা হবে আমার জন্য অনেক কঠিন একটা সময়,
এই জন্য এখানে বসে বসে জ্যাম খাওয়াটাই আমার জন্য ভালো হবে। আমরা এক কাজ করি, আমরা ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই, কারণ হচ্ছে আমাদের ভিডিওতে আজকে মিশনটাই ছিল তেল নেওয়ার। অ্যান্ড ফাইনালি পূর্বাচল পাম্পে এসে তেল নিতে পারছি অ্যান্ড ফুল নিতে পারছি, এটাই হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে। মনটা হয়ে গেছে ভালো সব কিছুর পর এতগুলো পাম্প ঘুরে সবচেয়ে আগে যদি এটাই চলে আসতাম এটাই ভালো হতো। অ্যান্ড এখন আমার F250-তে একটু তেল কম আছে, আর বাকি সব বাইকেই মোটামুটি তেল ভালোই আছে, কোনো ঝামেলা নাই। আমি এখন যে কোনো দিকে রওনা হয়ে যেতে পারি, কারণ ঈদের মধ্যে সবাই একটু লং রাইড কম করবে অ্যান্ড যে কোনো পাম্প থেকে তেল নিতে পারবো। যাকে এই যানজটলা থেকে তাহলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিই। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, এই সুন্দর তো, তাহলে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.